আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সুমন হাসান। স্বাগতম জানাচ্ছি ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সের ৮ম নম্বর ক্লাসে। তো আজকে মূলত আমরা একটা ডিজাইনকে সম্পূর্ণ রিভিউ করব। ঠিক আছে, এই ডিজাইনটি আমাকে তানভীর ভাই পাঠিয়েছেন। তানভীর ভাই অবশ্যই ক্লাসটি করবেন, তাহলে কিন্তু আপনি আপনার ভুলগুলো শুধরে নিতে পারবেন। ঠিক আছে, তো তানভীর ভাই বলেছিলেন যে আপনি এই ডিজাইনটি বা এই আইটেমটি গ্রাফিক রিভারে সাবমিট করেছিলেন, বাট গ্রাফিক রিভার আপনার আইটেমটি রিজেক্ট করেছে। তো আজকের এই ক্লাসে আমরা দেখব যে তানভীর ভাইয়ের এই আইটেমটি কি কারণে, আসলে কোন ভুলের কারণে গ্রাফিক রিভার রিজেক্ট করেছে, সম্পূর্ণ এ টু জেড এই একটা ডিজাইনের ভিতরে কি কি ভুল থাকতে পারে আর কি কি ভুল থাকার কারণে গ্রাফিক রিভার আপনার আইটেমটি রিজেক্ট করতে পারে, সব কিছু কিন্তু বিস্তারিত বলবো এই ক্লাসে। খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাসটি। তো আজকের এই ক্লাসে যত ভুল আছে সবগুলো আমি ধরে দিব। আপনারা যদি এই ভুলগুলো মেনটেন করেন, অর্থাৎ এই ভুলগুলোকে শুধরিয়ে আপনি যদি আপনার ডিজাইনটাকে ক্রিয়েট করেন, তাহলে কিন্তু খুব অনায়াসে আপনি গ্রাফিক রিভারে ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন। এখন কিন্তু খুবই অ্যাপ্রুভ হচ্ছে, গ্রাফিক রিভারে আইটেম অ্যাপ্রুভ হচ্ছে। অবশ্যই সব কিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ডিজাইনটাও কিন্তু অ্যাপ্রুভ হবে। তো গ্রাফিক রিভার হচ্ছে ওয়ার্ল্ডের টপ রিসেলেবল একটা মার্কেট প্লেস। তো এখানে কিন্তু খুব টাফ ডিজাইনকে অ্যাপ্রুভ করানো। আর যদি ডিজাইনে সব কিছু ঠিক না থাকে, ডিজাইনের প্রিন্সিপাল কালার সব কিছু ঠিক না থাকলে কিন্তু ডিজাইন তো রিজেক্ট হবেই, এটাই স্বাভাবিক। তো তানভীর ভাই আমাকে যেই ডিজাইনটি পাঠিয়েছিলেন, তো এইটাই হচ্ছে সেই ডিজাইনটি আমি কিন্তু আমার ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি। তো আমি এটাকে ম্যানুয়ালি রিভিউ করে আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কাজ করছেন অবশ্যই ক্লাসটি করবেন, কারণ আপনারা এই ক্লাসের মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, যেগুলো কিন্তু আপনার ভবিষ্যতের ইন ফিউচারও খুব হেল্প করবে আর কি। ঠিক আছে, আর যদি আপনি গ্রাফিক রিভারের একজন অথর হতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই ক্লাসটি করা মাস্ট আমি মনে করি। তো প্রথমেই যে জিনিসটা দেখব, তানভীর ভাইয়ের যে বিষয়টি, তানভীর ভাইয়ের যে আইটেমটি আমাকে পাঠিয়েছে, এই আইটেমটি একটু জুম করব। তো আমি একবার দেখেছিলাম অবশ্য আইটেমটি। দেখতেই পাচ্ছেন তানভীর ভাইয়ের যে প্রথম ভুলটা রিজেকশন হওয়ার, সেটা হচ্ছে দেখুন আর্টবোর্ডের বাইরে কিন্তু তানভীর ভাই শেপ রয়ে গেছে। হ্যাঁ, এই আইটেমটির আর্টবোর্ডের বাইরে শেপ, এরকম ভুল, এটা হচ্ছে মেজর ভুল। ঠিক আছে, এই মৌলিক ভুল যদি থাকে তাহলে ভাই কখনো ফাইলে অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, তো আমি এটাকে ঠিক করে নিচ্ছি। তো এরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে, আপনার আর্টবোর্ডের বাইরে আমাদের কোনো এলিমেন্ট থাকা যাবে না। যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে গ্রাফিক রিভার ফাইল রিজেক্ট করে দিবে। ঠিক আছে, তো সেটা চেক করবেন কিভাবে, সেটা আপনি কন্ট্রোল এ চাপবেন, দেন এ চাপলেই কিন্তু আপনার পুরো অল ডিজাইনটা সিলেক্ট হবে। আশেপাশে যদি কিছু থাকে সেগুলো আপনি রিমুভ করে দিবেন বা কেটে ফেলবেন। ঠিক আছে, তাছাড়া আপনি যদি কন্ট্রোল ওয়াই চাপেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন কোথায় কি রয়েছে। ঠিক আছে, তো আমি কন্ট্রোল ওয়াই চেপে আবার ব্যাক চলে আসি। ওকে, দেন আমি যেটা দেখতে পাচ্ছি তানভীর ভাইয়ের আইটেমটিতে যেই ভুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালার। ঠিক আছে, এটা কোনো কালারের মধ্যেই পড়ে না। ঠিক আছে, এই গ্রাফিক রিভার কেন, যেই অন্যান্য নর্মাল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও কিন্তু এই আইটেমটি অ্যাপ্রুভ করতো না, বিকজ এখানে কালারের বিশাল একটা প্রবলেম আছে। কালার নিয়ে তানভীর ভাইকে বলবো কালার নিয়ে আরও পড়াশোনা করুন, কালার নিয়ে ভাবুন, কালার নিয়ে রিসার্চ করুন। ঠিক আছে, তো কালারে আসলে আপনারা যারা নতুন বা মিড লেভেলের ডিজাইনার আছেন তাদেরকে আমি একটা পরামর্শ দেব। সেটা হচ্ছে, দেখুন এখানে আমি যদি আসি, এখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেল। এখানে দেখবেন যে একটা ক্লাস আছে যে কালার থিওরি নামে ক্লাস আছে। তো এই ক্লাসটি অবশ্যই করবেন, 3 নাম্বার ক্লাস এই কোর্সের, অবশ্যই করবেন। তাহলে কালার সম্পর্কে কিন্তু মোটামুটি একটা সেন্স আপনার তৈরি হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কালার প্রবলেম নিয়ে গ্রাফিক রিভার আপনার আইটেমটি রিজেক্ট করতে পারবে না। আপনার ডিজাইনটি কিন্তু আরও আই ক্যাচিং লাগবে এবং দেখতে সুন্দর হবে আর কি, প্রফেশনাল লাগবে। ঠিক আছে, তো যারা নতুন আছেন তাদের আরেকটা টিপস দিয়ে যে কালার সম্পর্কে, সেটা হচ্ছে আপনারা যাবেন এখানে, কালার নিয়ে হাজারো হাজারো ওয়েবসাইট কিন্তু গুগলে রয়েছে। আপনি এখানে যদি সার্চ করি, আমি একটা ওয়েবসাইট অ্যাডোবি কালার লিখে যদি সার্চ করি, দেখুন চলে আসছে। তো আমি এখানে একটু ক্লিক করি, ফার্স্ট ওয়েবসাইটটাতে ঢুকবো। ঠিক আছে, দেন আমরা এক্সপ্লোরে যাব। দেখুন হাজারো হাজারো
টেমপ্লেট কিন্তু দেওয়া আছে, অলরেডি প্রস্তুত করা আছে। আপনারা যারা নতুন আছেন পণ্ডিতি করে মানে নিজে থেকে কালার দিতে যাবেন না, এখান থেকে কিন্তু আপনি যে কোনো দুইটা কালারকে চুজ করে, হ্যাঁ, একটা ডিপ কালার একটা লাইট কালার চুজ করে কিন্তু খুব অনায়াসেই একটা হাই কোয়ালিটির ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারেন। তাহলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর লাগবে আর কি, ঠিক আছে। তো আপনারা এখান থেকেও কিন্তু কালার নিতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে সেটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যদি এখানে যাই, ঠিক আছে, আমি এখান থেকে আমার আরেকটা জিমেইলকে ওপেন করে নিই। সরি, দেখুন আপনি কিন্তু গ্রাফিক রিভারে যদি আসেন, আমি যদি গ্রাফিক রিভারে যাই, দেন এখানে আপনি যেই ডিজাইনটি করবেন আর কি, যেই ক্যাটাগরি ডিজাইন, যদি আপনি কর্পোরেট ফ্লেয়ার ডিজাইন করেন, ঠিক আছে, আমি যদি কর্পোরেট ফ্লেয়ার লিখে সার্চ করি, দেখুন এখানে অসংখ্য কিন্তু ফ্লায়ার রয়েছে। যে দেখুন এটা আমাদের ডিজাইন ভিআইপি কিন্তু একটা ফ্লায়ার আমাদের সামনে চলে আসলো ফার্স্ট পেজে। তো এখান থেকে আপনি যদি চান যে আমি এখানে যে কালারটি ইউজ করছি আপনিও সেই কালারটি ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনি সিম্পলি এখান থেকে কালারটি নিতে পারেন। বিভিন্ন এক্সটেনশন আছেন কালার করার, ঠিক আছে, কালার ড্রপ করার কিন্তু অনেক এক্সটেনশন আছে। একটা এক্সটেনশন নামিয়ে নেবেন, সেখান থেকে কিন্তু এক্সটেনশনটা গুগলের সাথে আপনার চরম ব্রাউজারের সাথে অ্যাড করে দেন, আপনি কিন্তু খুব সহজেই কালার পিক আপ করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনি পরে এভাবে স্ক্রিনশট নিয়ে কন্ট্রোল সি দিয়ে স্ক্রিনশট নিলাম, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সরি হবে না, ওকে আসছে, ঠিক আছে। দেন আপনি কিন্তু এখন কিন্তু আমি চাইলে এখান থেকে আমাদের কালারটা এভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা যে কালারটা ছিল আর কি, এই কালারটা এভাবে আইডোপার টুল দিয়ে দিতে পারি। এভাবে কিন্তু আপনি নতুন হিসেবে অ্যাজ এ নিউবি হিসেবে আমি বলবো এভাবে আপনারা গ্রাফিক রিভার থেকে বিভিন্ন টেমপ্লেট থেকে কিন্তু আপনি কালার নিয়ে তারপরে কিন্তু আপনি আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। কালার নিয়ে কপিরাইট ধরবে না, আপনার ডিজাইনটি কিন্তু তাহলে আরও অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো আমি তানবীর ভাইয়ের ডিজাইনে চলে যাই। তো এটা হচ্ছে এটা একটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে কালার প্রবলেম ছিল এই আইটেমটিতে। প্রথমে হচ্ছে যেটা আমি বললাম যে এটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে কোনো এলিমেন্ট থাকা যাবে না, খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং কি এগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবেন আপনার ডিজাইনে। দেন হচ্ছে কালার সমস্যা নিয়ে তো বললামই, কালার ঠিক আছে, কালারের যত সমস্যা নিয়ে তো বললামই। আপনারা চাইলে অ্যাডোবি কালার থেকে যে কোনো দুইটা কালার নিয়ে কিন্তু খুব সহজেই একটা সুন্দর ডিজাইন করতে পারেন, ঠিক আছে। ধরুন এখান থেকে যে এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এখান থেকে যে এই অরেঞ্জ কালারটা আর এই যে এই কালারটা দুইটা বা এই কালারটা দুইটা কালার নিয়ে কিন্তু আপনি খুব সহজে একটা সুন্দর একটা ডিজাইন করতে পারেন। এই অরেঞ্জ কালারটা আর এই যে এই কালারটা, এই দুইটা কালার নিয়ে কিন্তু একটা ডিজাইন করতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এখানে আমি যদি এটাতে অ্যাপ্লাই করতে চাই, এখানে সিলেক্ট করে দেন পেস্ট, ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। অবশ্যই এটা মনে হয় অপাসিটি কমানো আছে, মেবি, ঠিক আছে, অপাসিটি কমানো আছে এখানে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা তানবীর ভাই ডিজাইনে চলে যাই, ওকে, ওকে। এখন যেটা দেখব সেটা হচ্ছে যেটা বলবো যে মেজর প্রবলেম, দেখুন এখন অ্যাট প্রেজেন্ট 2024 সালে এসেও কীরকম টাইপের শেপে কিন্তু আপনার চলবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে ওল্ড শেপ, এগুলো নিয়ে অনেক হাজার হাজার ডিজাইন রয়েছে। তাছাড়া যেটা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু শেপের যেটাকে বলা হয় কি রিপিটেশনটা কিন্তু এখানে ভঙ্গ হয়েছে। যেটা রিপিটেশন বলতে কি বোঝায় অবশ্যই জানেন, যারা আমাদের এই ক্লাসটি করেন নাই অবশ্যই করে নেবেন। এখানে যাবেন, দেন ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলে যাবেন, দেন এখান থেকে এই যে প্রিন্সিপাল অফ ডিজাইন আছে, এখানে কিন্তু খুব সহজেই আপনার রিপিটেশন মানে প্রিন্সিপাল অফ ডিজাইনের যত প্রিন্সিপাল সব নিয়ে কিন্তু বিস্তারিত 1 ঘন্টার ক্লাস আছে। এটা তো সব কিছু বলা হয়েছে A to Z, ঠিক আছে। এই ক্লাসটি অবশ্যই করে নেবেন।
তো এখানে একটু বলে দিই প্রক্সিমিটি রিপিটিশনটা কি, সেটা হচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল শেপ নিয়ে, ধরুন অ্যাঙ্গেল শেপের একটা ডিজাইন, ঠিক আছে, মাঝখানে ফুটার আইসা এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ না দিয়ে আপনি এখানে কিন্তু এরকমভাবে যদি দেওয়া হতো, ধরুন আরেকটা শেপ নিই আমি এভাবে, ঠিক আছে, এভাবে যদি এরকম করে একটা শেপ নিই, দেন এটা আমি তানভীর ভাইয়ের কালারটাই দিয়ে বুঝাই আর কি, ঠিক আছে। তো আমরা এটাকে যদি একটু ধরে এইভাবে শিপ চেপে ধরে এভাবে একটু এভাবে করলে কিন্তু কালার মানে রিপিটেশনটা ঠিক থাকতো, ঠিক আছে, যে একটা অ্যাঙ্গেল শেপ আকারে হবে। রিপিটেশনটা হচ্ছে আপনি যেই শেপ নিয়ে কাজ করবেন, ট্রাই করবেন সম্পূর্ণ ডিজাইনটা ওরকম শেপেই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটি প্রফেশনাল লাগবে। দেন রিপিটেশন ঠিক থাকবে, তাহলে কিন্তু গ্রাফিক রিভার আপনার আইটেমটি রিজেক্ট করতে পারবে না। ওকে, গেল এইটা রিপিটেশনের ব্যাপার। তো এখানে এটাও ভুল ছিল তানভীর ভাইয়ের আইটেমটিতে, এই কারণে তার ডিজাইনটি রিজেক্ট হয়েছে। তাছাড়া আরও অনেক প্রবলেম রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে যদি আমি যাই, এখানে দেখুন, এখানে একটু খেয়াল করুন যে এখানে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক নেই, বুঝতে পারছেন, মাঝখানে যে একটা অ্যালাইনমেন্ট থাকে সেটাই কিন্তু ঠিক নেই। তারপর হচ্ছে এই অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিই, অবশ্যই শিখে নেন। সেটা হচ্ছে আপনারা যে কোনো ডিজাইনই করেন না কেন, আপনারা যেই সেফটি মার্জিন নেবেন, দেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। ওকে, আমি একটু জুম করে নিচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে আর কি। তো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, দেন আমরা কি করব, এটাকে আমরা মিডল অ্যালাইন করব, আমরা অ্যালাইন টু আউটপুট করে দেই। তো আমরা এটাকে ধরবো, হ্যাঁ, আমরা এই যে ছোট্ট একটা শেপ নিলাম, আমরা মার্জিন থেকে আউটপুট বরাবর যে শেপটা নিলাম, বিলিট বরাবর নেবেন না তাহলে বেশি হয়ে যাব। দেন আমরা যদি এটাকে মিডল অ্যালাইন করি, ওকে, আমরা মিডল অ্যালাইন করলাম, ওকে, ঠিক আছে। তো আমরা কি করব, এবার কন্ট্রোল আর প্রেস করে আমাদের রোলারটা নিয়ে আসবো, দেন আমরা এখানে রোলার টেনে এখানে একটা দিয়ে দিব, দেন এখানে একটা দিয়ে দিব, দেন আমরা এই শেপটাকে ডিলিট করে দিব, ঠিক আছে। তো আমাদের শেপটা কিন্তু ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমরা খুব সহজেই এগুলাকে অ্যালাইনমেন্ট করতে পারবো, ঠিক আছে। তো আমি একটু একটু অ্যালাইনমেন্ট করে নিই, অবশ্য এই ডিজাইনটার অ্যালাইনমেন্টটা একটু করে নিই। সেটা করার জন্য আমি গ্রুপ করা আছে, হ্যাঁ গ্রুপ করা আছে, ঠিক আছে। তো এই তিনটাই কিন্তু গ্রুপ করা আছে, তো আমি এই তিনটাকে ধরবো, ধরে দেন আমরা এখান থেকে যদি এই যে লেফট অ্যালাইন, হরিজন্টাল লেফট অ্যালাইন সরি করে দিই, এখানে আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করে দিই, দেন লেফট অ্যালাইন করে দিই। দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন হচ্ছে, একবারে লেফট অ্যালাইন হয়ে যাচ্ছে। আমরা এখানে আমাদের রুলার পর্যন্ত দিয়ে দিব, এখান থেকে একটু এই পর্যন্ত দিয়ে দিব। ওকে, আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু এখানে কমপ্লিট। দেন এখানে আরেকটা প্রবলেম, যেই প্রবলেম থাকলে কিন্তু আপনার গ্রাফিক রিভার কখনোই আপনার আইটেমটি অ্যাপ্রুভ করবে না, সেটা হচ্ছে দেখুন এই যে এখানে যে তিনটা সার্ভিস ইউজ করা হয়েছে, তিনটা পয়েন্ট ইউজ করা হয়েছে, এখানে দেখুন কত ফাঁকা, দেখতে পাচ্ছেন বিষয়টা। আমি একটু শেপ নিয়ে দেখাই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত ফাঁকা রয়েছে, হুম, আর এখানে দেখুন এখানে একবারে কম ফাঁকা রয়েছে, এখানে এখানে স্পেসটা একটু দেখুন, কোনো ঠিক নাই, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, তো আমাদেরকে এখানে যেহেতু গ্রুপ করাই আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন গ্রুপ থাকতে হবে। দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে অবশ্যই অ্যালাইন টু সিলেকশন করে নেবেন। দেন কি করবেন, এখানে দেখুন আছে এখানে কি হরি হরিজেন্ট হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্পেসটা এখন এখানেও যতটুকু স্পেস রয়েছে এখানে ততটুকুই কি স্পেস রয়েছে। তো এটাও কিন্তু তানভীর ভাইয়ের আইটেমে একটা বড় ধরনের একটা মেজর অ্যালাইনমেন্টের সমস্যা রয়েছে। অ্যালাইনমেন্ট নিয়ে খুব বেশি পড়াশোনা করতে হবে আপনাকে, আর সেটা করার জন্য আপনাকে চলে যেতে হবে কি আমাদের ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলে। দেন এখানে দেখতে পারবেন যে প্রিন্সিপাল অফ ডিজাইন নামে একটা 1 ঘন্টার ক্লাস আছে, এটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে। তো এখানে আবার আমরা চলে যাব, দেন আমরা এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি, দেখুন এখানে প্রবলেমের কোনো শেষ নেই। এই আইটেম তো জীবনও গ্রাফিক রিভার অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে। তো সেটা কেমন, সেটা হচ্ছে দেখুন এখানে এখানের স্পেসটা দেখুন, এখানে এই পর্যন্ত কিন্তু এটা অফ হোয়াইট কালারের একটা শেপ নিয়েছে সে, ওকে সমস্যা নাই, নিচে ভালো কথা। বাট এখানে যে স্পেসটা আর এই যে এখানে ফুটারের এতটুকু স্পেস দেখুন, কোনো ঠিক আছে,
নাই। তো এটাকেও আমাদেরকে কি করতে হবে, ঠিক করে নিতে হবে। এই অ্যালাইনমেন্টগুলো আসলে আপনারা ইয়া করবেন, ঠিক আছে, পড়াশোনা করবেন। দেখুন এটা আবার এই কিন্তু অ্যালাইন নাই, আমাদের লেফট অ্যালাইন কিন্তু নাই। তো এটাকে আমি একটু অ্যালাইন করে দিই, দেখছেন কত প্রবলেম রয়েছে। তো এইগুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রেখে তারপর কিন্তু ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো আমি এইগুলো সবগুলোকে ধরবো, সরি, আমি এই যে এইগুলো সবগুলোকে ধরবো, দেন একটা গ্রুপ করব, ঠিক আছে। কিভাবে অ্যালাইন করতে হয় দেখুন। তো দেন আমরা এখান থেকে একটা শেপ নিব, ঠিক আছে। এখানে এই যে এই ফুটার বরাবর শেপ নিব। আমরা চাচ্ছি যে এই লেখাটা পুরো মাঝখানে থাকবে, এখানে যতটুকু স্পেস থাকবে এখানে ততটুকু স্পেস থাকবে। দেন আমরা এখান থেকে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় দেন আমরা এই গ্রুপ যে করেছিলাম ওটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে অবশ্যই আপনাকে অ্যালাইন টু কি অবজেক্ট করে নিতে হবে। দেন আপনি কি করবেন, এখানে দেখতেই পাচ্ছেন যে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এটা করে দিবেন। ওকে, দেন আমরা যদি এখন ব্ল্যাক শেপটাকে কেটে দিই, দেখুন এখানে যতটুকু স্পেস রয়েছে এখানেও কিন্তু ততটুকুই স্পেস রয়েছে। মাউস পয়েন্টার লক্ষ্য করুন সবাই, ঠিক আছে। ওকে, তো আমাদের এটা কমপ্লিট, এটা কিন্তু হয়ে গেল আমাদের, ঠিক আছে। আমাদের যেই তানভীর ভাইয়ের ডিজাইনটিতে যেই ভুলটা ছিল সবগুলো আমাদের কারেকশন হয়ে গেছে। দেন আমাদের এই পাশে একটু কারেকশন করতে হবে। দেখুন এখানেও কিন্তু অ্যালাইনমেন্টের প্রবলেম রয়েছে তার, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কি হয়েছে। এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, এই যে এই যে বিজনেস কনসেপ্ট একটা সার্ভিস দিয়েছে উনি, এখানে যে প্যারাগ্রাফ যে এই প্যারাগ্রাফ যে টেক্সটগুলো আছে সেগুলো থেকে এখানে যতটুকু স্পেস এখানে কিন্তু ততটুকু নাই, ঠিক আছে। এখানে কিন্তু বেশি রয়েছে, এখানে কম রয়েছে, এখানে বেশি রয়েছে, মানে ঠিক নেই আর কি। তো আমাদেরকে এগুলো খুবই লক্ষ্য করতে হবে। এই যখন আপনারা সার্ভিস ইউজ করবেন অবশ্যই কি করবেন, আপনাদের যদি একটু বুঝাই, আপনারা প্রথমে একটা সার্ভিস ক্রিয়েট করবেন। ওকে, দেন একটা সার্ভিস ক্রিয়েট করে আমি এখানে নিয়ে আসি আর্টবোর্ডের বাইরে, সরি কন্ট্রোল জেড করি, দেন অল্ট চেপে একটা কপি করে এখানে নিয়ে আসি, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমে এরকম যতটুকু স্পেস আপনার ডিজাইনে প্রয়োজন, ধরুন আমার এতটুকু প্রয়োজন, ধরুন এতটুকুই প্রয়োজন, তো আপনি নিলেন, নেওয়ার পরে দেন পুরোটাকে সিলেক্ট করে দেন আপনি কি করবেন, একটা অল্ট ধরে একটা কপি করবেন, ঠিক আছে। অল্ট ধরে একটা কপি করবেন, দেন যে কটা সার্ভিস দিতে চান কন্ট্রোল ডি চেপে সার্ভিসগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো সার্ভিসগুলো নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে, আমি যদি একটু ইয়া করে দিই, এখানে দেখুন তাহলে কিন্তু আপনার এই যে এই প্যারাগ্রাফ থেকে যে টাইটেলের যে একটা ডিস্টেন্স বা স্পেস ওইগুলা কিন্তু তাহলে আপনার কম বেশি হবে না, ঠিক আছে। তো এইভাবে নেওয়ার পরে দেন আপনারা এগারে সার্ভিসগুলো এডিট করে দিবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এগুলোকে একটু কেটে দিই, দেন এখানে আমি একটু ম্যানুয়ালি ঠিক করার ট্রাই করি। এটা একটু নিচে নামিয়ে দিলে মেবি ঠিক হবে, আর একটু নামাতে হবে আর কি। ওকে, ঠিক আছে। এখন কিন্তু স্পেসটা একটু আর একটু উপরে দিতে হবে। ওকে, স্পেসটা কিন্তু ঠিক মনে হচ্ছে অবশ্যই। ওকে, দেন আরেকটা প্রবলেম হচ্ছে, দেখুন এই যে এখানে যতটুকু স্পেস দেন এখানে ততটুকু, একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসের স্পেস কিন্তু ঠিক নেই। তো আমাদেরকে এই সবগুলোকে একটা গ্রুপ করতে হবে আগে। তো আমি এখান থেকে একটা গ্রুপ করে নেই, এটাওকে গ্রুপ করে নেই, এই সবগুলোকে গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি সবগুলোকে গ্রুপ করলাম, দেন এই সবগুলোকে ধরবো, প্রত্যেকটা সেকশন আগে গ্রুপ করতে হবে আপনাকে। দেন আমি সবগুলোকে ধরবো, ধরার পরে আপনারা এখান থেকে চলে যাবেন অবশ্যই অ্যালাইন টু সিলেকশন, দেন এখান থেকে এই যেটা হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিতে হবে। ওকে, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সব কিছু ঠিক হয়ে গেল, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমাদের স্পেসটা ঠিক করে ফেললাম। এই যে এখানেও প্রবলেম রয়েছে, দেখুন এখানে স্পেস রয়েছে বেশি, এখানে নাই। তো আমরা এই পুরোটাকে অল সিলেকশন করে দেন একটা গ্রুপ করব। দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ধরুন এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। দেন এখানে কি করব, এখানে অবশ্যই অ্যালাইন টু কি সিলেক্ট করব। দেন আমরা এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব। দেন ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যতটুকু স্পেস রয়েছে এতটুকু। তো মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। বাট এই যে এখানে আরেকটা প্রবলেম দেওয়া হয় যে উই প্রোভাইড লেখাটা লিখছে, দেখুন এখানে কতটা স্পেস, এখানে স্পেসই নেই। তো আমি একটু এটাকে নিচে নামিয়ে দিচ্ছি আর কি। ওকে, এবার ঠিক আছে মনে হচ্ছে। ওকে,
এখানে আরেকটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছি সেখানে এখানে দেখুন, এখানে যদি একটু জুম করি, এখানে যে হেডলাইনটা দিয়েছে উনি, এখানে কিন্তু এই যে কালো শেপটা নিয়েছে, ঠিক আছে, এই যে এখানে যতটুকু স্পেস আছে ওনার ডিজাইনে কিন্তু স্পেসের অনেক ধরনের ভুল আছে, আর এখানের স্পেসটা কিন্তু ঠিক নেই, ঠিক আছে। তো এই স্পেসটা একটু ঠিক করে নিই আমরা। এখান থেকে এটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব, এই দুটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করব আগে প্রথমে, ঠিক আছে। তো আমরা গ্রুপ করার দরকার নেই, আমরা অন্যভাবে একটু ট্রাই করি। যেহেতু ওনার দেখুন এখানে অনেক প্রবলেম আছে, ওনার উনি যে টেক্সটটা নিয়েছে এখানে কিন্তু প্রবলেম। উনি হচ্ছে কি আমি যদি এখান থেকে আমি এটাকে কাট করে নিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিই, দেন আমি ওনার এটাকে ডিলিট করে দেন আমি এখানে আর একটা, এবার যদি আমি কন্ট্রোল ভি করি, ওকে ওকে, এবার কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ধরি, দেন শিফট চেপে এটাকে ধরি, দেন একটা গ্রুপ করি, আমরা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন আমরা এখান থেকে এই যে ব্ল্যাক শেপটা আছে এখান থেকে এই পর্যন্ত টেনে একটা শেপ নিলাম, দেন আমরা এখান থেকে এটাকে শিফট চেপে সিলেক্ট করলাম, দেন অবশ্যই এখান থেকে কি করবেন, অ্যালাইন টু কি অবজেক্ট করবেন, দেন এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিবেন, ওকে। তাহলে কিন্তু স্পেসটা ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যতটুকু স্পেস আছে এখানে ততটুকু, যদি একটু কম বেশি হয়েছে আমি একটু নামিয়ে দিই, ওকে ঠিক আছে, এবার কিন্তু পারফেক্ট, ওকে ঠিক আছে, সব কিছুই ঠিক। এখন যেটা হচ্ছে আমাদের ফুটারে কিন্তু ওনার অনেক প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে দেখুন এখানে শুধু লোকেশনটা ইউজ করেছে। তো সে চাইলে কিন্তু এখান থেকে এই কন্টাক্ট এখানে দেখুন, এখানে যদি একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে এই যে এই পর্যন্ত আমাদের কাটা যাবে, এটা হচ্ছে বিলিট, এটা হচ্ছে মেইন আর্টবোর্ডের ডিজাইন। তো এখানে যতটুকু এখানে যতটুকু স্পেস এখানে কিন্তু ততটুকু নাই, এখানে একটু কম আছে আর কি। তো উনি চাইলে কিন্তু ওই যে এই কোনটা কাজ এটা দেওয়ার দরকার নেই, আমরা যদি কোনটা কাজটাকে কেটে দিই এরকম থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা যদি এখান থেকে আর একটু উপরে উঠাই দিই, তাহলে কিন্তু এখানে যতটুকু স্পেস এখানে ততটুকু স্পেস রয়েছে। আর এখানে কি করতো, এখানে যদি উনি একটা যদি ধরুন এখান থেকে আমি এটাকে কপি করে আমি উপরে উঠে দিলাম, এখানে যদি উনি একটা ইমেল দিয়ে দিত, ঠিক আছে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো ফুটারটা আর কি, ঠিক আছে। উনি কিন্তু সেটা করেনি, ওকে। তো মোটামুটি ডিজাইনটা কিন্তু কারেকশন করা হয়ে গেছে। দেখুন উনি যে কালারগুলো নিয়েছে, ঠিক আছে, শেপের যে কালারগুলো নিয়েছে এই কালারের ভিতরে কিন্তু এই টেক্সটগুলো ফুটছে না, ঠিক আছে। তো আমাদেরকে এমন কালার নিয়ে ডিজাইন করার ট্রাই করতে হবে যেগুলোর মধ্যে কি হয়, আমাদের এটা ছিল না, এরকম ছিল অবশ্য, ওকে। আমাদের এমন শেপ নিয়ে ডিজাইন ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে যাতে আমাদের শেপের উপর আমাদের ফন্ট বা টেক্সট যে ইউজ করব সেটা যেন ফুটে, ঠিক আছে। তো সেটা করার জন্য কী করবো, আপনারা বিভিন্ন টেমপ্লেট থেকে কালার নেবেন, অথবা আপনি অ্যাডোবি কালার বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ওখান থেকে কালার পিক আপ করে কিন্তু খুব ইজিলি আপনার ডিজাইনে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল তানভীর ভাইয়ের ডিজাইনে ভুলগুলো, অর্থাৎ এই ভুলগুলোর কারণেই কিন্তু তানভীর ভাইয়ের ডিজাইনটি মেবি গ্রাফিক রিভার অ্যাপ্রুভ করে নেয়। অবশ্যই আপনারা এই ভুলগুলো বা এই যে এই মিস্টেকগুলো আছে এইগুলো সব কি করবেন, এইগুলা এড়িয়ে চলবেন, অর্থাৎ এগুলো রিকভারি করে দেন সুন্দরভাবে একটা ডিজাইন করার ট্রাই করবেন। আর সেটা করার জন্য বারবার আমি যেটা বলি আপনারা যারা আসলে ধৈর্য ধরতে হবে ভাই, দুই একটা ক্লাস করে কিন্তু গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। অবশ্যই গ্রাফিক ডিজাইন নিয়ে রিসার্চ করতে হবে, বিভিন্ন টিউটোরিয়াল দেখতে হবে, শুধু আমারটা দেখতে হবে তাই না, সবাইটি দেখবেন, অনেক টিউটোরিয়াল দেখবেন, ঠিক আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, যত টিউটোরিয়াল আছে দেখতে দেখতে একবারে নিজেকে একদম এক্সপার্ট করে গড়ে তুলুন, দেখবেন গ্রাফিক রিভার ফাইল অ্যাপ্রুভ করতে বাধ্য হবে, ঠিক আছে, কখনোই রিজেক্ট করতে পারবে না। রিজেক্ট করতে গেলে গ্রাফিক রিভারে না হলে 100 বার ভাবতে হবে আর কি, ঠিক আছে। তো রিসার্চ করবেন, দেন অবশ্যই আমি বলবো যে গ্রাফিক রিভারে যারা ডিজাইন সাবমিট করেন অবশ্যই তাদেরকে যেইটা পরামর্শটা দেবো সেটা হচ্ছে আপনারা এই কালার থিওরি নামে, অর্থাৎ আমাদের অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সে, ঠিক আছে, এই যে অ্যাডভান্স যে গ্রাফিক্স কোর্সটা আছে এখানে দেখুন,
এখানে আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস রয়েছে, যে এখানে যতগুলো ক্লাস রয়েছে সব ক্লাসগুলো কিন্তু A to Z করার ট্রাই করবেন। এখানে কিন্তু খুব ভালো ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। অবশ্যই এইগুলো করলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি গ্রাফিক রিভারে আইটেম অ্যাপ্রুভ করাতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই আর একটা কথা বলবো, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঠিক আছে, মন ভালো থাকবে, ডিজাইনে বোরিং লাগবে না, খুব ভালো লাগবে আর কি। ঠিক আছে, এমনি ডিজাইন কনসেপ্ট আল্লাহ তাআলা আপনার মাথার ভিতরে দিয়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করবেন। ঠিক আছে, আর একটা হচ্ছে কথা, সেটা বলবো পিতামাতার সাথে খুব ভালো ব্যবহার করবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার ট্রাই করবেন, মা বাবার দোয়া নেবেন। মা বাবার দোয়ায় কিন্তু অনেক কিছু হতে পারবেন। ঠিক আছে, মা বাবার দোয়া কিন্তু খুব কারেন্টের মতো কাজ করে, তো এটা অবশ্যই নেবেন। আর হচ্ছে ধৈর্য ধরে ভাই কাজ চালিয়ে যান, অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো আজকে মূলত এটাই ছিল আজকের ক্লাস। ক্লাসটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, এমনকি আপনি কি করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। ঠিক আছে, তো আবার আরেকটা কথা বলবো, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে চ্যানেলটিতে, কিন্তু খুব আরও সামনে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবে। অবশ্যই এই ক্লাসগুলো যদি পার্ট বাই পার্ট করে থাকেন, 24টা ক্লাস আসবে মোট এই অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সে। এই 24টা ক্লাস যদি কেউ ইন টোটালভাবে সম্পূর্ণভাবে করতে পারে তাহলে কিন্তু সে একজন প্রফেশনাল ডিজাইনার হবে, একদম বাধ্য, একজন প্রফেশনাল ডিজাইন হতে বাধ্য। তো আজকে এই পর্যন্তই ছিল। তো আগামী ক্লাসে দেখা হবে অবশ্যই। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।